আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে ক্লাসের মূলত আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 মানবন্টন, বিষয় ইংরেজি। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ইংরেজি পরীক্ষার যে মানবন্টন সেটা আমি খুব সুন্দরভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। মূল বিষয় হচ্ছে যে আসলে ইংরেজি পরীক্ষার প্রশ্নটা কেমন আসবে, কত নাম্বার থেকে কত নাম্বার থাকবে এবং সেগুলো কি ধরনের প্রশ্ন হবে, সে টোটাল বিষয়টা নিয়ে আজকের আলোচনার ক্লাস। তো যাই হোক, শুরু করা যাক। প্রথমত শুরু হবে একটি প্যাসেজ দিয়ে। এখানে যেমনটি লেখা দেখছো ঠিক এরকমটা লেখা থাকবে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 1, 2 অ্যান্ড 3 অ্যান্ড 4। অর্থাৎ এখানে একটি প্যাসেজ থাকবে, প্যাসেজটি পড়ে তোমাকে 1, 2, 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এটা তোমরা হয়তো সবাই জানো এবং সবাই বিষয়টা অবগত আছো। এখন চলে আসি হচ্ছে প্রথম নম্বর কোশ্চেনে। এখানে লেখা আছে রাইট দ্য কারেক্ট আনসার, অর্থাৎ এখানে এমসিকিউ থাকবে। 4টা অপশন থাকবে, একটা কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদের রাইট আনসারটা লিখতে হবে খাতায়। আশা করি এটা বুঝতে পারছো। 5টা থাকবে, সেখানে 5 মার্ক ক্যারি করবে। ওকে, এবার চলে আসি কোশ্চেন নাম্বার 2, রাইট টু আর ফলস। অর্থাৎ এখানে 5টি সেন্টেন্স দেওয়া থাকবে। আমি লিখেছি 1 ইন্টু 5 ইকুয়াল 5, অর্থাৎ 5টা কোশ্চেন থাকবে, 1 করে মার্ক, সেখানে 5 মার্ক। এখানে 5টি সেন্টেন্স থাকবে, 5টি সেন্টেন্সে তোমাকে কারেকশন করতে হবে, অর্থাৎ ট্রু হলে ট্রু লিখতে হবে, ফলস হলে ফলস। আশা করি এটা বুঝতে পারছো। চলো আসো এবার কোশ্চেন নাম্বার 3-তে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেগুলো উত্তর করতে হবে। অর্থাৎ টোটালি 5টি প্রশ্ন থাকবে, 2 করে মার্কস, মোট 10 মার্ক। তোমাকে সুন্দর মতো করে প্যাসেজটি পড়ে প্যাসেজের সাহায্য নিয়ে উত্তরটি করতে হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আর এবার চলে আসো কোশ্চেন নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় এখানে এটা। রাইট এ শর্ট কম্পোজিশন অর প্যারাগ্রাফ, অর্থাৎ ছোট একটি রচনা অথবা একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ওইখানে কিছু কোশ্চেন ডিরেকশন দেওয়া থাকবে, সেই অনুযায়ী লিখতে হবে। যদি কোশ্চেন ডিরেকশন দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী লিখবা, আর যদি কোশ্চেন ডিরেকশন দেওয়া না থাকে তাহলে হয়তো তুমি তোমার মতো করে লিখে দিলা। এখানে কিন্তু 10 মার্ক, তোমাকে এখানে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, 10 মার্ক। তাহলে অবশ্যই তোমাকে যে কম্পোজিশন বা শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ লিখবা সেটা কিন্তু অবশ্যই মানসম্মত হতে হবে, কারণ এখানে মার্কস 10। বৃত্তি পরীক্ষার নাম্বার সব থেকে বেশি কম আসে এই প্যারাগ্রাফ থেকে, সো এখানে অবহেলা করার কোনো অপশন নেই। আশা করি এটা বুঝতে পারছো। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 5। এখানে ম্যাচ অর্থাৎ ম্যাচিং থাকবে কলাম এ এবং কলাম বি। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ অ্যান্ড কলাম বি উইথ দেয়ার মিনিং। অর্থাৎ কলাম এতে ওয়ার্ড দেওয়া থাকবে এবং কলাম বিতে তাদের মিনিং দেওয়া থাকবে, তোমাকে মিলাইতে হবে। অর্থাৎ এখানে 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনের প্রি কোশ্চেন, অর্থাৎ প্রতি কোশ্চেনে 2 করে মার্ক, তাহলে 10 মার্ক। এখান থেকে মার্কটা সহজে তুমি পেতে পারো। এবার চলে আসো কোশ্চেন নম্বর 6। 6 কি বলছে, ঠিক এখানেও ম্যাচিং। আমরা 5 নম্বর ম্যাচিং করলাম, এখানে 2 করে মার্কস, 5 দুগুণে 10। কিন্তু এবার চলে আসো কোশ্চেন নাম্বার 6। এখানে কি বলছে দেখো, ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ অ্যান্ড কলাম বি। অর্থাৎ এখানে তোমাদের যে টেক্সট বই আছে, টেক্সট বই থেকে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেটাকে তোমাদের কলাম এর সঙ্গে কলাম বিটা মিলাইতে হবে। অর্থাৎ এখানে তুমি যদি এটা মিলাইতে পারো তাহলে প্রত্যেকটার জন্য 1 করে মার্ক থাকবে, 5টা কোয়েশ্চেন, যার কারণে 5টা মার্কস তুমি এখানে সহজে পেতে পারো। তবে 5 এবং 6 এর বিষয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে 5 এবং 6 থেকে মার্কসগুলো ক্যারি করা অনেক সহজ। তো বইটা যদি কেউ রিডিং পড়ে ভালোভাবে এবং বুঝে অর্থ সহ, তাহলে এই 5 এবং 6 কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবার চলে আসো রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ সাজানো। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স, এখানে প্রত্যেকটা সেন্টেন্স বলতে বোঝানো হয়েছে 5টা সেন্টেন্স থাকবে, 5টি সেন্টেন্সে 1 করে মার্ক, তাহলে মার্ক হবে হচ্ছে মোট 5। এখানে একটি সেন্টেন্সটা বা একটি সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলো মানে এলোমেলোভাবে থাকবে, তোমাকে সাজায় লিখতে হবে। এখানে লিখে আছে যে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় তাহলে তোমাকে অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার না করো তাহলে এখান থেকে মার্ক কাটা যেতে পারে, সো একটু কেয়ারফুল থাকতে হবে। এবার চলে আসো মেক ডাব্লিউএস কোশ্চেন। কোশ্চেন নম্বর 8, মেক ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনে কিন্তু 10 মার্ক, 5টা থাকবে, 2 করে মার্কস, ইকুয়াল করা হচ্ছে কত, 10 মার্ক। এই ডাব্লিউএস কোশ্চেনটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ
যেখান থেকে যেভাবে দিক না কেন তোমাকে ডাব্লিউএস কোশ্চেনের উত্তর করতে হবে, তাহলে তুমি এখান থেকে মোটামুটি 10 মার্কস পাবা। আচ্ছা, চলো আসো এবার হচ্ছে নাম্বার 9-এ, রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার্স হচ্ছে বড় হাতের অক্ষর, অ্যান্ড পাংচুয়েশন মার্কস জ্যোতি ছেদ চিহ্নের ব্যবহার। ঠিক আছে, এখন এটার বিষয়ে আমি তোমাদের একটু বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যদি আমাদের টেক্সট বইটা অর্থাৎ বোর্ড বই যেটা আছে এটা যদি ভালোভাবে পড়ো, বিশেষ করে কনভারসেশন যেগুলো দেওয়া আছে এগুলো, তাহলে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্কে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এই হলো 9 পর্যন্ত। বাকি আরও কোশ্চেন এখানে আছে, আমি তোমাদের পর্যায়ক্রমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এ দেখো এখানে লেখা আছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস থাকবে। এখানে দেওয়া আছে দেখো যে 5টা থাকবে, 2 করে মার্কস ইকুয়াল 10। তো এখানেও কিন্তু 10 মার্ক। এখন রাইট ফর্ম অফ ভার্ব তোমাকে ভালো পারতে হলে টেন্স ভালো বুঝতে হবে। সেক্ষেত্রে তুমি তোমার ক্লাস টিচার বলো কিংবা প্রাইভেট টিউটর যারা আছে তাদের সাহায্য নিতে পারো, এবং এই বিষয়ে আমার ধারাবাহিকভাবে কিছু ক্লাস আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। এগুলো তোমরা পাবা ইনশাল্লাহ, পাশে থাকলে অবশ্যই সেগুলো দেখতে পারবে এবং বুঝতে পারবা। চলে আসা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। এই 11তে ভ্যারাইটিস আছে, এখানে 3টা পার্ট তোমরা দেখতে পাচ্ছ। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট, এখানে কোনো একটি বিষয় উল্লেখ থাকবে, ওই বিষয়টা নিয়ে 5টি বাক্য লিখতে হবে, 5 মার্ক। অর্থাৎ এখানে যে আরও অল্টারনেটিভ দেখো, এখানে একটা আছে, এখানে আরেকটা আছে। ফিল ইন দ্য গ্যাপ বাই ইউজিং টাইম, সময় ব্যবহার করে তোমাকে গ্যাপ পূরণ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এএম এবং পিএম এর ব্যবহার। আমি যদি টেক্সট বইয়ের দিকে চলে যাই, তাহলে টেলিং দ্য টাইমস নামে একটা ইউনিট আছে, তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবা। তো সেখানকার সাহায্য নিয়ে, অর্থাৎ সেটা সেই চ্যাপ্টারটা যদি কেউ ভালোভাবে পড়ে, তাহলে সেখানকার সাহায্য নিয়ে ঠিক ফিল ইন দ্য গ্যাপসের বাই ইউজিং টাইমটা এটা ভালোভাবে ব্যবহার করতে পারবে। সো চলে আসবে আবার হচ্ছে 3 নম্বর কন্ডিশন, অল্টারনেটিভ 3, রাইট 5 সেন্টেন্সেস। কোনো একটা শিডিউল দেওয়া থাকবে, ওই শিডিউল থেকে 5টা বাক্য লিখতে হবে তোমাকে। সেটা হতে পারে ডে রিলেটেড, হতে পারে সেটা মান্থ, হ্যাঁ, এক্সেট্রা। আমি অবশ্যই বুঝাই দেবো ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে। চলে আসো কোশ্চেন নাম্বার 12, রাইট এ লেটার। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 12 দেখো এখানে একটি পত্র লিখতে হবে। পত্রটি যে কোনো বিষয় হতে পারে, বিশেষ করে তোমাদের খেয়াল রাখতে হবে যে টেক্সট বই রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা ভালো করে পড়লে অন্তত এখানকার লেটারটা লিখতে পারো। তো লেটারের কিছু নিয়ম কারণ আছে, সেটা বুঝে রাখলে হয়তো লেটার লেখাটা আরও সহজ হবে, যেখানে 10 মার্কস, অনেক মার্কস কিন্তু। এবং অ্যাট লাস্ট কোশ্চেন নাম্বার 13, এখানে লেখা আছে ফিল ইন দ্য ফর্ম, অর্থাৎ তোমাকে নির্দিষ্ট তথ্য দিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে, যেখানে থাকবে 5 মার্ক। তো ফর্ম পূরণ করার ক্ষেত্রে অবশ্যই উপরে যে হাইলাইটিংটা থাকবে, উপরে যে কোশ্চেনের যে ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে এবং সেই মোতাবেক লিখতে হবে। ঠিক আছে, তো আশা করি সবাই তোমরা ভালো করে বুঝতে পারছো বিষয়গুলো। মার্কস ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে সেটা তোমরা এখানে দেখলে আজকের এই ক্লাসে। সো ওই প্রত্যেকটা বিষয় নিয়ে বা প্রত্যেকটা ইউনিট বা লেসন অনুযায়ী আমি খুব শীঘ্রই তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো। এভাবে পাশে থাকলে হয়তো বা তোমরা ক্লাসগুলো দেখতে পাবা। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।